তো গাইস আর কয়েকটা দিনের অপেক্ষা, এক সপ্তাহ থেকেও কম সময় আছে আমাদের কাছে। তো তোমরা অনেকেই জানো যে আমাদের আন্ডার 17 উমেন্স টিম তারা এএফসি আন্ডার 17 এশিয়া কাপের জন্য কোয়ালিফাই করে গেছে। তো অনেক দিন পর আমাদের এই ইউথ লেভেলে উমেন্স টিম কোয়ালিফাই করেছে। তো খুব ইন্টারেস্টিং নিউজ এবং আমাদের ইন্ডিয়ান ফুটবল ফ্যানেদের জন্য দারুণ খবর। তো আমরা কোনো একটা ভালো টুর্নামেন্টে আমাদের ইন্ডিয়া টিমকে পার্টিসিপেট করতে দেখবো। তো এখন দেখাচ্ছে আমাদের ইন্ডিয়া আন্ডার 17 টিম কেমন পারফরমেন্স দেখাচ্ছে এবং সেদিকে দেখার। তো এইবারে এএফসি এশিয়ান কাপে ইন্ডিয়ার ম্যাচ ফিক্সার চলে আসছে। তো কবে কবে আছে এবং কাদের সঙ্গে ম্যাচগুলো আছে এবং কোথায় দেখবে সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে বলবো। ভিডিওটা লাস্ট অব্দি দেখো, খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা। তো গাইস তোমাদেরকে প্রথমে বলে দিই যে এই টুর্নামেন্টটা হবে 1 মে থেকে 17 মে অবধি। তো প্রায় 17 দিনের এই টুর্নামেন্ট। তো টোটাল এই টুর্নামেন্টে 12টা টিম খেলছে এবং এই 12টা টিম বেস্ট টিম ইউথ লেভেলে এএফসি। তো গাইজ এখন দেখা যায় আমরা কতটা দূর যেতে পারি এই এএফসি এশিয়ান কাপে, তখন সেদিকেই দেখার। তো আমরা রয়েছি গ্রুপ বিতে। আমাদের ছাড়াও যে 3টা টিম রয়েছে তারা খুব ভালো এবং ইউথ লেভেলে দারুণ পারফরমেন্স করে আসছে। তো আমরা রয়েছি গ্রুপ বিতে আমাদের ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ওয়ান অফ দ্য বেস্ট টিম এশিয়ার ইউথ লেভেলের, সেটা ম্যানস হোক বা উমেন্স হোক, দারুণ একটা টিম। এবং জাপান যেটা প্রত্যেকবার আসে এবং এএফসি এশিয়ান কাপ আন্ডার 17 যে টাইটেল তারা জিতার কন্টেন্ডার হিসাবেই খেলে তারা। তো খুব ডিফিকাল্ট ম্যাচ হবে এই দুটো ম্যাচ। তো এর সঙ্গেও আছে লেবানন অনেকটা ভালো খেলছে এবং এর আগে যেসব ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলছে সে তারা দারুণ পারফরমেন্স দেখিয়ে আসছে। তো এখন দেখা যায় আমরা লেবাননের সঙ্গে কেমন খেলছি। তো এটাই আশা করতে পারবো যে লেবাননের সঙ্গে যদি আমরা একটু ভালো ট্যাকটিক্স এবং ভালো ভালো মাইন্ডসেট এবং একটু কনফিডেন্স দেখে যদি খেলি তো এই ম্যাচটা আমরা জিততে পারি বা ভালো কিছু রেজাল্ট করতে পারি। এবং সেদিকে দেখার, যদি এই ম্যাচটা আমরা ভালো কিছু রেজাল্ট করতে পারি তাহলে নেক্সট রাউন্ডে যাওয়ার কিছুটা সম্ভাবনা বা কিছুটা হোপ আমাদের থাকবে। তো গাইজ এবারে আমাদের ইন্ডিয়া টিমের যে সমস্ত ম্যাচগুলো সেগুলো তোমরা বিকাল 5টার সময় সমস্ত ম্যাচগুলো হবে এবং আমাদের গ্রুপ স্টেজে 3টা ম্যাচ হবে। তো এই 3টা ম্যাচ তোমরা বিকেল 5টার সময় দেখতে পাবে। তো এই ম্যাচগুলো কোথায় লাইভ স্ট্রিম হবে, তোমরা এফসি এশিয়ান কাপের যে ইউটিউবে অফিসিয়াল চ্যানেল আছে সেখানে লাইভ স্ট্রিম তোমরা সহজেই দেখতে পাবে। তো আমাদের প্রথম ম্যাচ হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে, সেটা আছে 2রা মে। তো এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট এবং অস্ট্রেলিয়া আমাদের থেকে অনেকটা স্ট্রং। তো কি আশা করবো এই ম্যাচটা থেকে, তো মোটামুটি আমরা কম গোল মার্জিনে যদি হারি তাহলে ভালো, তাহলে নেক্সট রাউন্ডে আমাদের গোল ডিফারেন্স কম থাকবে। তো পরের রাউন্ডে যাওয়ার জন্য একটা আশা থাকবে। তো এখন দেখার যে কোন রেজাল্টে আমরা অস্ট্রেলিয়াকে আটকাতে পারছি এবং সেদিকে দেখার। তো নেক্সট ম্যাচ 5ই মে আছে। তো সেই ম্যাচটা আছে এফসি এশিয়ান কাপে ওয়ান অফ দ্য বেস্ট টিম জাপান। তো জাপানের সঙ্গে ম্যাচটা আছে। সেই ম্যাচটা স্কোর লাইন কেমন হচ্ছে, জাপান আমাদেরকে একতরফা হারাবে সেটা আমি ধরে নিয়েছি, কারণ এটা রিয়েলিটি। তো দেখা যাক কত কম গোল মার্জিনে আমরা জাপানকে আটকাতে পারছি এবং সেদিকে দেখা, যদি যত কম গোল মার্জিনে আটকাতে পারি তাহলে আমাদের নেক্সট রাউন্ডে যাওয়ার হোপ বা আশা থাকবে। তো এরপর লেবাননকে লাস্ট ম্যাচে কোনো মতে আমাদেরকে হারাতে হবে, সেই 1 গোল মার্জিন হোক বা 2 গোল মার্জিন হোক সেটা পরের কথা। কিন্তু লাস্ট ম্যাচ যেটা লেবাননের সঙ্গে আছে সেই ম্যাচটা যদি আমরা হারাতে পারি কিছুটা হলেও আশা থাকবে। কারণ প্রত্যেক গ্রুপের যে দুটো টিম তারা তো কোয়ালিফাই করে আছে নকআউটের জন্য, কিন্তু 3টা গ্রুপের মধ্যে বেস্ট দুটো টিম, থার্ড প্লেস টিম, তারা কোয়ালিফাই করে যাবে নকআউটের জন্য। তাহলে আমাদের কাছে একটা সুবিধা, বা আমরা যদি 3 নম্বরে ফিনিশ করি বাকি দুটো টিমের থেকে যদি ভালো গোল ডিফারেন্স এবং পয়েন্ট বেশি থাকে তাহলে অবভিয়াসলি আমরা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করে যাব। এখন দেখার যে বাকি টিমগুলো কেমন খেলছে এবং আমাদের গোল ডিফারেন্স এবং আমরা কি লেবাননকে হারিয়ে করে প্রথমবারের মতো নকআউটে পৌঁছাতে পারবো বা ভালো কিছু রেজাল্ট করতে পারবো, সেদিকে দেখা। তো গাইস খুব ইন্টারেস্টিং হবে ম্যাচগুলো, তোমরা কেউ মিস করবে না গাইস। কি হচ্ছে দেখা যাক এবারে আন্ডার 17 এএফসি এশিয়ান কাপে। তো তোমাদের কি মনে হচ্ছে, আমরা কি গ্রুপ স্টেজে ভালো কিছু করে করে নকআউটে পৌঁছাতে পারবো? তোমাদের মধ্যে কি মনে হচ্ছে, তোমাদের ওপিনিয়ন কমেন্টে জানাও। তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক করো এবং চ্যানেলে প্রথমবার আসে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।